আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সৃষ্টিজগতের এক রহস্যময় এবং পবিত্র সৃষ্টি হল ফেরেশতা। তারা সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের আমল কিংবা যাদের বিদায়ে আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলেন, যাদের জন্য মহান আল্লাহ আরশ কেঁপে ওঠে? আজ আমরা এমন কিছু বাস্তব এবং হৃদয়স্পর্শী হাদিস নম্বর সহ ঘটনা জানব, যা আপনার ঈমানকে একনিষ্ঠ করে তুলবে ইনশাআল্লাহ। ফেরেশতারা নূরের তৈরি হলেও তাদের অনুভূতি রয়েছে। তারা মুমিনদের জন্য দোয়া করেন এবং বিশেষ কিছু মুহূর্তে তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। ইসলামের ইতিহাসে এমন এক মহান সাহাবীর কথা বর্ণিত আছে, যার মৃত্যুতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরিক হতে জমিনে নেমে এসেছিল। তিনি ছিলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। তার ইন্তেকালে মহান আল্লাহ আরশ কেঁপে উঠেছিল। হাদিস নম্বর ২৩৪৮ সহি বুখারিতে এই ঘটনা বর্ণিত হয়েছে। ফেরেশতারা তার পবিত্র আত্মার বিদায়ে এতটাই ব্যথিত এবং আনন্দিত ছিলেন যে তারা অঝরে কাঁদছিলেন এবং তাকে স্বাগত জানাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু কি মৃত্যু? না, যখন কোনো বান্দা গভীর রাতে নিভৃতে জায়নামাজে দাঁড়িয়ে নিজের গুনাহের কথা স্মরণ করে মহান আল্লাহের ভয়ে চোখের পানি ফেলে, তখন ফেরেশতারা সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হলো আল্লাহর পথে লড়াই করা শহীদের রক্ত, আর অন্যটি হলো আল্লাহর ভয়ে নির্জনে বিসর্জন দেওয়া চোখের পানি। যখন একজন পাপী বান্দা একনিষ্ঠ চিত্তে তওবা করে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন এবং পরম মমতায় তার চারপাশ ঘিরে ফেলেন। হাদিস নম্বর ১৫৬৯ তিরমিজি শরীফে উল্লেখ আছে, যখন কোনো দিনী মজলিসে আল্লাহর জিকির করা হয়, তখন ফেরেশতারা তাদের ডানা দিয়ে সেই মজলিসকে ঢেকে রাখেন। তারা যখন দেখেন বান্দারা দুনিয়ার সব মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে মত্ত, তখন তাদের সেই আবেগ আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা তখন সেই সব মানুষের জন্য কাঁদতে থাকেন যারা দুনিয়ার ফিতনার মাঝেও নিজেদের দিনকে আঁকড়ে ধরে রাখেন। আরেকটি হৃদয়স্পর্শী বিষয় হল এতিম ও বিধবাদের কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনায় পাওয়া যায়, যখন কোনো এতিমকে প্রহার করা হয় এবং সে কাঁদতে থাকে, তখন তার কান্নার শব্দে মহান আল্লাহর আরশ কেঁপে ওঠে। আরশ বহনকারী ফেরেশতারা তখন অস্থির হয়ে পড়েন এবং সেই এতিমের চোখের পানি মোছানোর জন্য বিচলিত হয়ে ওঠেন। মহান আল্লাহ তখন ঘোষণা করেন, যে আমার এই বান্দাকে শান্ত করবে, আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। প্রিয় ভাই ও বোনেরা, ফেরেশতাদের এই ভালোবাসা পাওয়া কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি এবং মানুষের প্রতি দয়াশীল হই, তবে আমাদের জন্য ফেরেশতারা মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। আজ থেকে আমরা কি পারি না নিজেদের জীবনকে এমনভাবে সাজাতে যেন আমাদের আমল দেখে আসমানের ফেরেশতারা খুশি হন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আসুন আমরা সংকল্প করি, আমরা এমন কাজ করব না যা ফেরেশতাদের কষ্ট দেয়, বরং আমরা সেই কাজগুলোই করব যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। মহান আল্লাহ আমাদের সকলকে একনিষ্ঠ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।